খুব আনন্দিত, তার কারণ উনি আমাদের জন্য দোয়া চাইবেন সে মক্কা শরীফ মদিনা শরীফে। যেখানে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, যে হালে রয়েছে আল্লাহ যেন রহমত করে, আল্লাহ যেন শস্যে পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের অশেষ রহমত ছাড়া আর কিছুই নয়। এই ছবিটা ভালো হবে। 26 তারিখ সুন্দরবন জীবনতলা থেকে মানে হজ পাকের উদ্দেশ্যে বেরিয়েছে, হজের উদ্দেশ্যে বেরিয়েছে। আজকে 7ম দিন। আজ ফুড পাস হচ্ছে আবার এখন একটা বৃক্ষরোপণ করে গাছ একটা মন্দিরে লাগিয়ে আসছে। কি বলবেন আপনাদের এই গ্রামবাসীর উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের অশেষ রহমত ছাড়া আর কিছুই নয়। আর এই হ্যাঁ, এই যে হজ পাকটা, এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতা দিয়েছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ পাক করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই সমতুল্য হয়, আমাদের জীবনতলাতেই ঘর। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই মিলে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন সহিহ সালামতের সাথে সুস্থ হালতে আল্লাহ রাব্বুল আলামিন হজ পাকে নিয়ে যাওয়া তৌফিক দান করেন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আমরা এও দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানের সাথে আমাদেরও মনের আশা, আমাদের দোয়া, আমাদের চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পবিত্র কাবা শরীফে, মক্কা শরীফ, মদিনা শরীফে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ওসিলায় যেন আমাদের নাজাতের দাঁড়িয়া বানিয়ে দেন, বলে সকলে আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা আজকের খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে পায়ে হেঁটে হজ করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা আমরাও রাখবো যেন আল্লাহ রাব্বুল আমাদের শখ বড় হজ শখে হলে তৌফিক দান করে। যদি এই যদি কারণ না, আমরা আমার কাছে দোয়া চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একবার হলেও স্বপ্নের মাধ্যমে দিদারে কাবা শরীফ দিদারে আমাদের সকলকে কবুল করেন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা গাছ বলা হয়েছে যে গাছ বাঁচান প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, তো এই সূত্রে একটা গাছও লাগানো হয়েছে, সমস্ত জায়গায় লাগানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলা আমাদের সকলকে নাজাতের দাঁড়িয়া বানিয়ে দেন, এই বলে এই দোয়া চাইবো। এবং আমাদের বাচ্চাবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাবাসীর সাথে সাথে সমস্যার মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং সকল মুসলমানদেরকে, সকল মুসলমান মসজিদ মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, এই দোয়া বলে সকলের কাছে আখির মোনাজাত করলাম। নারে তাকবীর, নারে তাকবীর, মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুরফুরা শরীফ, হাফিজুল ভাই, হাফিজুল ভাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, দেখেও আনন্দ লাগছে। আল্লাহ যে হালে মা বাপ পাঠিয়েছে, আল্লাহ শকর। আল্লাহ যেন যে হালে রয়েছে আল্লাহ যেন রহমত করে, আল্লাহ যেন শস্যে পৌঁছে দেয়। আমার নই পাখে তো দোয়া ওসিলা, কত ওসিলা দিয়ে আল্লাহর রহমতের না আল্লাহ যেন হেফাজত করে নিয়ে যায়। আমাদের লেগে একটু দোয়া করবেন সকলে, আমরাও দোয়া করি আল্লাহ যেন হেফাজত। খুশি তো খুব জাহান্নামের মধ্যে আছে। এটা হচ্ছে আমাদের দাদা হুজুরের দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফ। এখানে হচ্ছে একটা এখন এই মুহূর্তে আপনি বৃক্ষরোপণ করলেন একটা গাছ, মানে একটা মানুষের প্রাণ, একটা গাছ অক্সিজেন দেয় মানুষকে, মানে তুলনার বাড়ি। কি বলবেন? শুধু অক্সিজেন দেয় না, পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, বিভিন্ন বিপর্যয়ের হাত থেকে আমাদের রক্ষা করে এবং আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করি আমরা তার কাঠ, এবং তার ফল ফুল আমরা খাই। তো গাছের প্রশংসা করলে শেষ হবে না। তো এই আমার যে পিছনে দেখে আছেন ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন, তো এদের ভবিষ্যতের চিন্তা করে আমি বৃক্ষরোপণ করতে করতে আমি আগামী যাচ্ছি। এরা আমাদের ভবিষ্যৎ। তো আমাদের প্রজন্মকে বাঁচাতে গেলে বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন। প্রতিদিন 10 থেকে 12টা করে বৃক্ষরোপণ করি, আজও করেছি, এখন এই মুহূর্তে একটা করলাম, আবারও ফুরফুরা শরীফের ওখানে 6-7টা বৃক্ষরোপণ করব। এরকম কন্টিনিউ প্রতিদিন আমি বৃক্ষরোপণ করতে করতে আমি সামনের দিকে মক্কা মদিনার উদ্দেশ্যে চলেছি পায়ে হেঁটে। আপনি যে যাবেন কতদিনের মোটামুটি ট্যুর? আমার 210 থেকে 230 দিনের আমার টার্গেট সফর। আচ্ছা, ওখান তাহলে কদিন থেকে আবার ফিরবেন? আমি ওখানে 1 মাস থাকবো, মক্কাতে 15 দিন, মদিনাতে 15 দিন, তারপর আমি ফিরে নিজের গন্তব্যস্থলে ফিরব। আপনার নাম, রেজিস্ট্রেশনটা বলে দিন। আমার নাম হাফিজুল সর্দার, আমি সুন্দরবনের জীবনতলা থেকে আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে যেতে পারি এবং কোনো সমস্যার সম্মুখীন না যেন হয়। মন আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। নারে তাকবীর, হজ মুবারক জিন্দাবাদ, হজ মুবারক জিন্দাবাদ, নারে তাকবীর। ভাইজান, এই মুহূর্তে সীতাপুর দরবার শরীফ যে আল ফারহা মিশন
সেই মিশনের এখন ছাত্রছাত্রীর সঙ্গে দেখতে পাচ্ছেন মুসাফা করছেন হজ পাকের উদ্দেশ্যে, মানে বার হয়ে যাবেন। আপনাদের সে চিত্র দেখাচ্ছি বা দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, সকলে দোয়া করবেন যেন ভাইজান ঠিক শরীর সালামতের সঙ্গে যেন পৌঁছাতে পারেন মক্কা মদিনা শরীফে। কী কোথা দিন দিচ্ছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আপনারা। কিন্তু ছেড়ে দিতেই হবে, তার যে মহান উদ্দেশ্য সফল করার জন্য সে সুস্থভাবে পৌঁছে যাচ্ছে। সকলে যে রাস্তা দিয়ে যাবে আপনারা আপনারা দেখছেন আমতা টিভি এবং শিয়াখানা টিভি। এই মুহূর্তে আছে আমার সাথে হাফিজুর দা সর্দার। তিনি সুদূর দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে একেবারে মক্কা মদিনা, সুদূর পবিত্র মক্কা মদিনায় কিন্তু উনি সফর নিয়েছেন, নিয়ত করেছেন। সেই গত 26শে এপ্রিল কিন্তু উনি বাড়ি থেকে বেরিয়েছেন। গতকালকে উনি ফুরফুরা শরীফ, হুগলির ফুরফুরা শরীফে ছিলেন এবং এখন এই মুহূর্তে আছেন সিপাহীগাছি। একেবারে আজকে চাপাডাঙ্গায় যাবেন। ওনার কি উদ্দেশ্য, কি নিয়ে, কোথা থেকে এত মোটিভেশন পেলেন, আমরা সরাসরি ওনার সাথে কথা বলে নেব। বলছি হাফিজুর দা, কি বলবেন এই যে আপনার পবিত্র উমরাতে যাচ্ছেন হজে, কি বলবেন? সকল দেশবাসীকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি 2020 সালে পায়ে হেঁটে যাওয়ার নিয়ত করেছিলাম। সেই সাথে সাথে পরিবেশ রক্ষা প্রচার নিয়ে এবং বৃক্ষরোপণ করতে করতে আমি যাব চিন্তা ভাবনা করেছিলাম, এবং যাতে বিশ্ব শান্তিতে থাকে এবং প্রকৃতির সাথে মানব জাতির একটা ভালোবাসা বা ঐক্য থাকে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমি আগামী 27শে এপ্রিল 10টার সময় আমি সেখান থেকে রওনা দিয়েছি। আজ আমি এই জায়গাটার নাম হুগলি সিপাহীগাছি আছি। তো এখানকার প্রচুর শত শত মানুষ এখানে আমাকে দেখা করতে এসছে, তারা স্বাগতম জানাচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিশেষ করে সমাজের জন্য একটা মেসেজ দিতে চাই, বিশ্ব থাকুক শান্তিতে এবং প্রেম ও প্রকৃতির সাথে, এটা আমার একটা স্লোগান। এই স্লোগান নিয়ে আমি আগে যাচ্ছি। আর বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন। মসজিদ, গির্জা, গুরুদ্বার সমস্ত জায়গায় আমি যেখানে মানুষ গাছগুলো পরিচর্যা করতে পারবে সেই সব জায়গাতে আমি বৃক্ষরোপণ করে আসছি। আচ্ছা, তো মোটামুটি যে সমস্ত পেপারসের দরকার হয় বা যে অ্যাডমিনিস্ট্রেশনের দরকার সমস্ত কিছু আপনি করেছেন? হ্যাঁ, সব কিছু কমপ্লিট। আচ্ছা, তো আপনি মানে প্রতিদিন কতটা হাঁটবেন এইগুলো? আমি 25 থেকে 30 কিলোমিটার অ্যাপ্রক্স। আচ্ছা, ঠিক আছে। আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে দুটো কথা বলবো, যে হাফিজুর রহমান, ইনি হাফিজুর সর্দার, ইনি যাচ্ছেন পবিত্র হজে। কিন্তু আমরা গতকালকে থেকে দেখেছি ওনারই একজন কলিগ, ওনার বন্ধু, আমরা ওনার থেকেও জেনে নেব ওনার যে উদ্দেশ্যটা। কি বলবেন ওনার উদ্দেশ্যে, কি সাধুবাদ জানাবেন? একদম তার এই সংকল্পকে আমি সাধুবাদ জানাই, শুকরিয়া জানাই, শুভেচ্ছা জানাই এবং মোবারকবাদ জানাই। আমাদের তো সবারই টাকা আছে, আমরা এরোপ্লেনে করে উড়োজাহাজে চড়ে আমরা হজ ওমরা করে আসছি, কিন্তু ভাইয়ের সবথেকে বড় উদ্দেশ্য, তিনি একজন প্রকৃতিপ্রেমী মানে শুধু নয় মুখে, তিনি বাস্তব জীবনে সারা ভারতবর্ষে সাইকেলিং করে সারা দেশে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কি বলছেন, তাই? একদম। এবং শুধু তাই নয়, বাংলাদেশে 24টি জেলাতে তিনি এই কর্মসূচি নিয়ে কাজ করেছেন। সাথে আমাদের প্রতিবেশী মসজিদ তলা, এখান থেকে আপনারা গ্রামবাসী হিসেবে কি বার্তা দেবেন এই যে হজে যাচ্ছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমরা বিগত বেশ কয়েকদিন ধরেই দেখছি ওনাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপে। উনি সুদূর দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকা থেকে বেরিয়েছেন। গতকালকে ফুরফুরা শরীফে ছিলেন উনি, আলহামদুলিল্লাহ। আজকে তার পরের স্টপেজ, ফুরফুরার পরের স্টপেজ উনি পিয়াসাড়াতে করছেন। পিয়াসাড়া আস্তানা জামে মসজিদ, এই জামে মসজিদে উনি আজকে অবস্থান করবেন। আল্লাহ তায়ামের ব্যবস্থা আমাদের এখানকার মানুষদের জন্য আল্লাহ যা রেখেছে, আমরা চেষ্টা করব ওনার আতিথেয়তা করার। আমরা খুব আনন্দিত, তার কারণ উনি আমাদের জন্য দোয়া চাইবেন সে মক্কা শরীফ, মদিনা শরীফে, যেখানে দোয়া আল্লাহ কবুল করেন। সেই দোয়া আমরা প্রার্থনা করি মহান স্রষ্টার কাছে এখান থেকে, যে আল্লাহ যেন তাকে সুস্থভাবে সেখানে পৌঁছে দেন এবং তিনি যেন আমাদের সকলের জন্য, অর্থাৎ গ্রামবাসীর জন্য, আমাদের গ্রামবাসী, এই মসজিদ এলাকাবাসীর জন্য যেন তিনি মহান স্রষ্টার দরবার চাইেন, যে এই কারণেই, যে এইভাবে চাইবেন যে আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে, সিরাতে মুস্তাকিমের পথে রাখেন। তো আজকে উনি এসে উপস্থিত হয়েছেন। আমরা আর বিশেষ কিছু নয়, ওনাকে আমরা ঠান্ডাতে নিয়ে যাব, অর্থাৎ মসজিদে নিয়ে যাব। তার আগে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখনই মুয়াজ্জিন আজান দেবেন। আমার পাশে মুয়াজ্জিন সাহেব রয়েছেন, ইমাম সাহেবও এসে যাবেন আজকে
পাশাপাশি যিনি আছেন আলহামদুলিল্লাহ উনি এসে যাবেন, সকলের সঙ্গে পরিচিত হবেন, খুব একটা ভালো মাহল তৈরি হবে ইনশাআল্লাহ। আর আমরা যার পর নয় আনন্দিত ওনার উপস্থিতিতে। শুক্রিয়া জানাই আপনারা যে সমস্ত ভাইয়েরা ওনাকে সঙ্গে করে নিয়ে এসেছেন, আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের সকলের মধ্যে খুবই ভালো লাগছে। প্রথমে আমি গ্রামবাসীকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। এই গ্রামে এসে